আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন আরেকটি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আপনাদের মাঝে বাইন্যান্স ওয়েব3 নতুন একটা ইভেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা ফার্স্ট টাইম দেখতেছেন প্রত্যেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এয়ারড্রপ থেকে মাস শেষে ভালো একটা প্রফিট ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন করবেন। এখানে প্রতিনিয়ত যে এয়ারড্রপগুলো শেয়ার করা হয়, এগুলো যদি আপনারা ফলো করেন এবং আপডেটগুলো ফলো করেন, এয়ারড্রপগুলোতে জয়েন করেন, ইনশাল্লাহ মাস শেষে ভালো একটা প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো আপনারা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট সম্পর্কে আপনারা সকলে জানেন, কারণ ওয়েব3তে যে ইভেন্টগুলো আসে সেই ইভেন্টগুলোতে 100% পেমেন্ট করে। তবে ইভেন্টগুলোতে জয়েন করতে গেলে প্রথম স্টেপে কিছু আমাদেরকে ডলার দিয়ে কাজ করতে হয় এবং পরবর্তীতে ডলারগুলো স্টেক আনস্টেক যেটাই করা হয় পরবর্তীতে কিন্তু সেটা আমরা ফেরত পাই। ঠিক আছে, তো এটাও সেম প্রসেস, সেরকমই কাজ। তো বাইন্যান্স ওয়ালেটটা ওপেন করবেন, ওপেন করার পর ওয়েব3 অপশন দেখতে পাচ্ছেন, ওয়েব3তে ক্লিক করবেন। তো ওয়েব3তে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন পেজটা লোড নেওয়া পর্যন্ত। তো এইখানে পেজটা লোড নেওয়ার পরে আপনাদের মাঝে এমন ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা ব্যানার আছে। তো এই 3টা ইভেন্ট চলছে, তার ভিতরে সাইবার নিয়ে এর আগে আমি ভিডিও মেক করেছি এবং এখানে যে ইভেন্টটা চলছে এটা হচ্ছে বিটিসি লিকুইড স্টেক অফ রিওয়ার্ড। ঠিক আছে, তো এই ইভেন্টটাতে আমরা জয়েন করব। তো আমরা যদি এখানে জয়েন নাও অপশন আছে, জয়েন নাও অপশনে ক্লিক করি, ইভেন্ট সম্পর্কে বিস্তারিত আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, এবং ইভেন্টটা কতদিন চলবে এখানে সব কিছু ডেট দেওয়া আছে। এই ইভেন্টটা শুরু হয়েছে 1 তারিখে এবং শেষ হবে 7 তারিখে। ঠিক আছে, এখানে সব কিছু ডিটেলসলি দেওয়া আছে। তো এই ইভেন্টের ভিতরে অনেকগুলো টাস্ক আছে, তার ভিতরে আমরা শুধু সলভ এই ইভেন্টটাতে জয়েন করব। ঠিক আছে, সলভ প্রোটোকল। ঠিক আছে, এটাতে আমরা স্টেক করব, স্টেক আনস্টেক যে কাজগুলো করতে হয় সব কিছু আমি ভিডিওতে দেখাই দেবো। ঠিক আছে, বাকি যে কাজগুলো আছে এগুলো আমরা স্কিপ করব, এগুলো আমরা এখন করব। ঠিক আছে, শুধু আমরা সলভ এটাতে আমরা জয়েন করব। তো এটাতে জয়েন করার জন্য আমাদের কিছু বিটিসি লাগবে। ঠিক আছে, সলভ বিটিসি। তো আমরা এখান থেকে ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আপনারা আপনাদের বাইন্যান্স ওয়েব3তে বিএনবি নিয়ে আসবেন কিছু পরিমাণ। ঠিক আছে, তো আমি বিএনবিটা নিয়ে আসছি। তো বিএনবি থেকে আমরা কি করব, বিটিসি বি, এই যে এখান থেকে বিটিসি বি ডলারটা আছে, আমরা বিএনবির থেকে সোয়াইপ করে বিটিসি বিতে কনভার্ট করে নেব। ঠিক আছে, তো এখন আমাদের এখানে ওয়ালেটে $10 সম পরিমাণ আছে। তো আপনারা বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে ট্রান্সফার করে আপনারা বাইন্যান্স ওয়েব3তে নিয়ে আসবেন। তো এর আগে অনেক ভিডিওতে দেখাইছি কীভাবে বাইন্যান্স ওয়েব3তে নিয়ে আসতে হয় এক্সচেঞ্জ থেকে, সেই প্রসেসে আপনারা এখান থেকে বিএনবি নিয়ে আসবেন। তবে $10 আমার বিএনবি আছে, তো এই বিএনবির উপরে ক্লিক করবেন। ঠিক আছে, এই বিএনবির উপরে ক্লিক করার পরে এখানে দেখবেন ওভারভিউ অপশন পাবেন, ওভারভিউতে ক্লিক করবেন। তো আমি ওভারভিউতে ক্লিক করছি। ওভারভিউতে ক্লিক করার পরে এখানে সোয়াইপ অপশন পাবেন, সোয়াইপে ক্লিক করবেন। ঠিক আছে, তো সোয়াইপে ক্লিক করার পরে লোড নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো আমাদের বিএনবি আছে, তো বিএনবিটা আমরা উপরে দিয়ে দেব। আমরা বিএনবি থেকে আমরা বিটিসি বি করব। ঠিক আছে, এই যে এখানে ইউএসডিটির জায়গায় আপনারা কি করবেন, বিটিসি বি লিখে সার্চ দেবেন। তো আমি বিটিসি বি লিখে দিচ্ছি। এখানে প্রথমত বিটিসি লিখি, বিটিসি লিখলে পরে এখানে হয়তো আপনাদের অনেকগুলো বিটিসি নেটওয়ার্কে চলে আসবে, তার ভিতরে বিটিসি যে বিএনবিসিএন একটা লেখা আসছে এটার উপরে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো উপরে আমরা বিএনবি রাখবো বা উপরে আপনাদের ইউএসডিটি রাখলে হবে, কোনো সমস্যা নাই। তারপর নিচে বিটিসি বি। ঠিক আছে, তো এখানে যদি আমি ম্যাক্স করি, ম্যাক্স করলে আমার $10 বিটিসি বি হচ্ছে 0.00015, কিন্তু আমার এত পরিমাণ লাগবে না, কারণ এটা সোয়াইপ করতে গেলে কিছু পরিমাণ ফি দিতে হবে। ঠিক আছে, ফিটুকু আমাদের কাজ করার জন্য রেখে দিতে হবে। তো আপনার এই কাজটা করতে গেলে মিনিমাম 0.0001 বিটিসিবি লাগবে। ঠিক আছে, আমরা যদি এটা দেখি 0.0001 বিটিসির প্রাইস কত, আমরা যদি এখানে একটু দেখলে বুঝতে পারবেন। তো 0.0001 বিটিসির প্রাইস $6.43। ঠিক আছে, তো আমাদের ওয়ালেটে $10 আছে, তো এখান থেকে আমি একটু বাড়াই নিই। ঠিক আছে, 0.0001 যেহেতু আমাদের কন্ডিশন, সেক্ষেত্রে আমরা 0.0002 করলাম, বা এখান থেকে 0.003ও করে দিতে পারেন। ঠিক আছে, আমার মনে হয় 21 দিলেই বেটার হবে। ঠিক আছে,
তো আপনারা আপনাদের মন মতো করে নেবেন। তো এইভাবে আপনারা অ্যারো আইকনে উপরে দিয়ে দেবেন এবং 0.0012 দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে সোয়াইপ আইকন দেখতে পাচ্ছেন, সোয়াইপ আইকনে ক্লিক করে দেবেন। তো আমি সোয়াইপ আইকনে ক্লিক করলাম, করার পরে এখানে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, কনফার্মে আপনারা ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে যে পারমিশনটা চাই সে পারমিশনটা আপনারা দিয়ে নেবেন। আমরা বিএনবি থেকে বিটিসি-বিতে কনভার্ট করতেছি। তো এখানে দেখছেন অর্ডার সাবমিটেড এবং প্রসেসিং আছে, তো একটু অপেক্ষা করবেন। আমার মনে হয় সোয়াইপটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এবার ব্যাকে চলে যাই, আমরা ব্যাকে ক্লিক করি। তো আমরা ব্যাকে গিয়ে আমরা দেখব যে আমরা বিএনবি থেকে বিটিসি-বিটা আমরা কমপ্লিট করে সোয়াইপ করে নিয়েছি। তো এখানে দেখেন বিটিসি-বি আমাদের $8.74 আছে এবং বিএনবি কিছু পরিমাণ বিএনবি রেখে দেবেন, কারণ কাজ করতে গেলে আপনাদের বিএনবিটা লাগবে, ঠিক আছে। বিটিসি-বিটা হয়ে গেলে আপনারা কি করবেন, এই যে এখানে যে ব্যানারটা শো করেছে জয়েন নাওতে ক্লিক করে দেবেন। জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পরে তো আপনাদের প্রথম স্টেপে কাজ হবে আপনাদের জয়েন নাওতে ক্লিক করে আপনাদের এই জয়েনটা কমপ্লিট করে এখানে জয়েন নাওতে ক্লিক করে দেবেন। তো আমি জয়েন নাওতে ক্লিক করে দিলাম, এখানে জয়েন্ট দেখাচ্ছে, ঠিক আছে। জয়েন্ট দেখালে পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পরে এখানে সলভ প্রোটোকল যে প্রথম ইভেন্টটা মিশন লিস্টে প্রথম আছে, তো এটার স্টেক নাও অপশন দেখতে পাচ্ছেন, স্টেক নাওতে আপনারা ক্লিক করে দেবেন। তো স্টেক নাওতে ক্লিক করে দেওয়ার পরে পেজটা লোড নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে কানেক্টিং অটোমেটিক হয়তো আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো ওয়ালেটটা কানেক্ট হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। তো এখানে দেখেন আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো আপনাদের ওয়ালেটটা কানেক্ট কমপ্লিট হয়ে গেলে এখানে আমাদের প্রথম কাজ হবে ডিপোজিট করা, ঠিক আছে। তো আপনার 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট লাইনে ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন সলভ বিটিসি একটা অপশন দেখতে পাচ্ছেন, সলভ বিটিসির উপরে ক্লিক করবেন, ঠিক আছে। সলভ বিটিসির উপরে ক্লিক করার পরে এখানে নেটওয়ার্কটা বিএনবিসি এনে রাখবেন, রাখার পরে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। আমরা যে বিটিসি-বিটা করছিলাম সেই বিটিসি-বিটা কিন্তু এখানে আমাদের শো করতেছে, ঠিক আছে। তো এখানে আপনার মনে রাখবেন মিনিমাম 0.0001 বিটিসি আপনাদের লাগবে, ঠিক আছে। তো আমাদের এখানে আমি যেহেতু বেশি করে করেছি আমাদের এখানে শো করতেছে 0.0013, তো আমি এখানে সব কিছু ম্যাক্স করে দিলাম। দেওয়ার পরে ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন, ডিপোজিটের উপরে ক্লিক করবেন। এখানে বিটিসি-বি থেকে সলভ বিটিসিতে কনভার্ট হচ্ছে। তো এখানে 51 সেন্ট মতো আপনার বিএনবি ফি কাটবে, ঠিক আছে। এখান থেকে পারমিশনটা দিয়ে এখানে কনফার্ম করে নেবেন। স্মার্ট সেন্ট বিএনবিটা এখানে রেখে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, লোড নিচ্ছে। তো কিছুক্ষণের মধ্যে বিটিসি-বি থেকে সলভ বিটিসিতে ডিপোজিট হয়ে যাবে। তো একটু লোড নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করেন। তো এখানে একটু ওয়েট করার পরে আপনাদের এখানে ডিপোজিটে যখন ক্লিক করবেন এখানে হয়তো লোড নিতে পারে অনেক সময়। লোড নিলে কী করবেন, 2-3 মিনিট অপেক্ষা করার পরে তারপরে যদি লোড নেই তাহলে একটু পেজটা রিফ্রেশ করে নেবেন, ঠিক আছে। পেজটা রিফ্রেশ করার পরে এখানে দেখবেন আপনার ব্যালেন্সটা 0 হয়ে গেছে, তার মানে আপনারা বুঝতে পারবেন বিটিসি-বি থেকে সলভ বিটিসি ডিপোজিট হয়ে গেছে। তো ডিপোজিটের কাজটা কমপ্লিট হয়ে গেলে আবার 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, 3 ডট লাইনে আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সলভ বিটিসি থেকে সলভ বিটিসি ডট বিবিএন একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনারা নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন বিএনবিসিএন, ঠিক আছে। তো আমি বিএনবিসিএনের উপরে ক্লিক করে দিলাম। বিএনবিসিএনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে বিটিসি-বি থেকে সলভ বিটিসিতে ট্রান্সফার করলাম সেই সলভ বিটিসিটা আমাদের এখানে শো করতেছে। এবার আমরা সলভ বিটিসি থেকে আমরা সলভ বিটিসি ডট বিবিএনে স্টেক করব। তো এটা আমরা এখান থেকে সেম লাইকভাবে ম্যাক্স করে দেব, ঠিক আছে। ম্যাক্স করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক অপশন দেখতে পাচ্ছেন, এখানে আই এগ্রি অপশনে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ অপশন, তো আপনার এখানে অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। তো আমি অ্যাপ্রুভে ক্লিক করে দিলাম। অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে এখানে হয়তো পারমিশন চাইবে, এখানে কিছু পরিমাণ ফি কাটবে, এখানে বিটিসি-বি সলভ বিটিসি, তো এখানে সামান্য পরিমাণে অ্যাপ্রুভ করার জন্য ফি কাটবে, তো এখান থেকে অ্যাপ্রুভ করে দেবেন, ঠিক আছে। অ্যাপ্রুভ করার পরে এখানে দেখতেছেন লোড নিয়েছে, লোড নেওয়ার পরে এখানে স্টেক অপশন চলে আসছে, তো স্টেকের উপরে ক্লিক করে দেবেন। তো স্টেকের উপরে ক্লিক করার পরে আবার একটু অপেক্ষা করবেন। তো এখানে কনফার্ম অপশন, কনফার্মে ক্লিক করে আবার এখানে একটা পারমিশনটা দিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, তো আবার লোড নেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পরে আপনাদের মাঝে দেখবেন যে স্টেক সাকসেসফুল একটা অপশন চলে আসছে। তো আমাদের এখানে স্টেক করার কন্ডিশন ছিল 0.001 সর্বনিম্ন, এর নিচে যদি আমরা স্টেক করি তাহলে কিন্তু এখানে আমরা এলিজিবল হব না।
এর পরবর্তীতে যারা যত বেশি স্টেক করবে তারা তত বেশি এখান থেকে প্রফিট ইনকাম করতে পারবে। ঠিক আছে, তো আমরা এখানে স্টেক করেছি 0.000135। তো আমরা কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে আমরা যে স্টেক করলাম সেই স্টেকটা আমরা যদি এখানে আনস্টেকে ক্লিক করি, যে স্টেক করলাম আনস্টেকে যদি ক্লিক করি, এটা কিন্তু আমরা এখনই আনস্টেক করতে পারবো না। ঠিক আছে, আমরা যে ডলারটা স্টেক করলাম পরবর্তীতে কিন্তু আমরা ডলারটা আমরা আনস্টেক করে ফিরিয়ে নিতে পারবো। তো যখন আনস্টেকটা ওপেন হবে তখন কিন্তু আমি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো, তখন আপনারা এই একটা শর্ট ভিডিও দেবো, নয়তো স্ক্রিনশট দিয়ে দেখাই দেবো। তখন এই আনস্টেক ক্লিক করে আমরা যে ডলারটা স্টেক করলাম এখান থেকে আমরা আনস্টেক ক্লিক করে আমরা ডলারটা ফেরত নিয়ে নেব, যে ডলারটা আমরা খরচ করলাম। ঠিক আছে, এই ডিটেলসে ক্লিক করলে আপনি এখানে সব কিছু দেখতে পারবেন, পয়েন্ট, রেওয়ার্ড, আমাদের যে রেওয়ার্ডটা দিবে সেই রেওয়ার্ডটা আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে, তো এখানে যদি আমরা এখন 3 ডট লাইনে ক্লিক করি, 3 ডট লাইনে ক্লিক করার পরে এখানে মাই পোর্টফোলিও একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমরা যে ডলারটা যে ডিপোজিট করেছি সেটা কিন্তু আমাদের এখানে ব্যালেন্সটা শো করবে। এই যে দেখেন এখানে ব্যালেন্সটা শো করতেছে। ঠিক আছে, কারণ আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কীভাবে কমপ্লিট করেছি সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। তো প্রথমত আমরা বিটিসি বি থেকে সলভ বিটিসি করেছি এবং সলভ বিটিসি থেকে সলভ বিবিএনে স্টেক করেছি। ঠিক আছে, তো এইটুকুই কাজ। তো আপনারা প্রত্যেকে এই কাজটাও কমপ্লিট করে নেন। আপনারা জানেন বাইন্যান্স ওয়েব3 সম্পর্কে, কারণ বাইন্যান্স ওয়েব3তে আমাদের যে কয়টা পেমেন্ট করেছে, যে কয়টা কাজে আমরা জয়েন করেছি প্রত্যেকটা কাজে আমরা পেমেন্ট পেয়েছি এখান থেকে 100%। ঠিক আছে, তাই আপনারা কেউ মিস করবেন না, প্রত্যেকেই ডলার লাগলে পরেও প্রত্যেকে এই কাজটা কমপ্লিট করে দেবেন। আশা করা যায় এখান থেকে ভালো একটা প্রফিট হতে পারে। তো আশা করি সকলে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।